প্রিয় ভিউয়ার্স, যারা নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলটি দেখেন এবং আমার বিভিন্ন সময়ে যে সমস্ত বিষয়ে আমি কন্টেন্ট হিসাবে এই ইউটিউব চ্যানেলে সংযুক্ত করে থাকি, আপনারা অনেকেই আমার কথাগুলো শোনেন। আর সেই বিশ্বাস থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা একটু ব্যক্তিগতভাবে এবং আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করি কিংবা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই, তাদেরকে একটু অবগত করা, উৎসাহিত করা এবং আমি ব্যক্তিগতভাবে আমার এই সীমিত জ্ঞান এবং দক্ষতা নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি সেই বিষয়টিও আমি একটু তুলে ধরার জন্য আমার এই উদ্যোগ। আপনাদের সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা আমাকে উৎসাহিত করছেন এবং আমি এ বিষয়ে যাতে আরেকটু ভূমিকা রাখতে পারি সে বিষয়ে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে অনুপ্রাণিত করে থাকেন। আমি চেষ্টা করে যাচ্ছি, আমার এই চেষ্টায় আপনারা অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের সকলের প্রতি রাখলাম। অন্যান্য দিনের মতো আজকেও আমি মানসিক স্বাস্থ্যের একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে একটু কথা বলার চেষ্টা করি, যাতে এই বিষয়ে যারা ভাবছেন কিংবা যারা আরও পারদর্শী কিংবা যারা এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করতে চান, তারা যেন এই প্রয়োজনটা বোধ করেন, সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু মূলত আমি আপনাদের সামনে উপস্থিত হই। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো মানসিক স্বাস্থ্য ক্ষেত্রের একটি নতুন সংযোজন, তা হলো মানসিক স্বাস্থ্যের আমরা সংকট উত্তরণের জন্য আমাদের কী ভূমিকা রাখা উচিত, কিংবা আমরা যাতে মানসিক সংকটের মধ্যে পতিত হতে না হয়, সংকটের মুখোমুখি হতে না হয়, সেই জন্য আমাদের প্রতিকার হিসাবে কি করা উচিত, কিভাবে আমরা ভূমিকা রাখতে পারি, কিংবা মনোবিজ্ঞানীরা কিভাবে ভূমিকা রাখছেন, যারা মানসিক স্বাস্থ্যকর্মী এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যারা ভাবছেন তারা কিভাবে এক্ষেত্রে ভূমিকা রাখছেন, সে বিষয়ে আমি একটু কথা আজকে আলোচনা করব। তাই আজকের আলোচনার আমি শিরোনাম হিসেবে যা নির্ধারণ করেছি তা হলো হোয়াট ইজ দ্য নিউ কনসেপ্ট অফ মেন্টাল হেলথ। এই বিষয় সম্পর্কে মানসিক স্বাস্থ্যকর্মী এবং মানসিক স্বাস্থ্যক্ষেত্রে যারা গবেষণারত কিংবা যারা ভূমিকা রাখেন তারা যা বলতে চেয়েছেন, আমি তাদের কথা থেকেই কিছু কথা আমি তুলে ধরছি, আমরা নিজেরা বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য এবং মনোযোগী হওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন মানসিক স্বাস্থ্যকর্মীরা আজকের এই আলোচনার শিরোনামের উপর ভিত্তি করে তারা কি বলতে চেয়েছেন
আর আমি যেটুকু বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানসিক স্বাস্থ্যের নতুন কনসেপ্ট বা ধারণা হিসেবে মনোবিজ্ঞানীরা বা মানসিক স্বাস্থ্যকর্মীরা প্রিভেনশন অর্থাৎ প্রতিকারকেই তারা বেছে নিয়েছেন এবং এই শব্দটি দিয়েই তারা শুরু করেছেন। যেমন প্রিভেনশন ইজ এ রিলেটিভলি নিউ কনসেপ্ট ইন মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই প্রিভেনশন বা প্রতিকারটা একটি নতুন ধারণা হিসাবে সংযুক্ত হয়েছে। কারেন্টলি বর্তমানে বা এখনও only a small fraction of the field's resources is invested in such work. এখনো পর্যন্ত এই ক্ষেত্রে অর্থাৎ এই প্রিভেনশনের ক্ষেত্রে খুব কম সংখ্যক প্রতিষ্ঠান তারা তাদের সম্পদ বা তারা এখানে মনোযোগ কিংবা বিনিয়োগ কম করে থাকেন। The same is true for school mental health. এটা শিক্ষা মনোবিজ্ঞানে বা স্কুল মেন্টাল হেলথের ক্ষেত্রেও এই বিষয়টি সত্য হিসাবে বিবেচিত হয়। ফ্রম ইটস ইনসেপশন, অর্থাৎ এই প্রিভেনশনের শুরু থেকেই যে বিষয়টি এখানে বলতে চেয়েছেন তা হলো মেন্টাল হেলথ হ্যাজ বিন গাইডেড বাই এ ফিক্সড ওরিয়েন্টেশন অ্যান্ড সেট অফ স্ট্র্যাটেজিস, অর্থাৎ শুরু থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ে যে গাইড বা নির্দেশনা এখানে দেওয়া হয় তা একদম ফিক্সড এবং এখনো পর্যন্ত সেটা স্থায়ী বা নির্ধারিতভাবেই তুলে ধরা হয়। তা হলো ওরিয়েন্টেশন, পরিচিতি অ্যান্ড সেট অফ স্ট্র্যাটেজিস, অর্থাৎ মানসিক স্বাস্থ্য পরিচিতি এবং এই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কী ধরনের স্ট্র্যাটেজি বা কৌশলগুলো প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়, সেই বিষয়গুলোই কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত বিবেচনা কিংবা তার প্রয়োজনীয়তাই তুলে ধরা হয়। দ্য ওরিয়েন্টাল হ্যাজ বিন টুয়ার্ড সাইকোপ্যাথোলজি অ্যান্ড ডিসফাংশন, অর্থাৎ এই কথাটি তারা বলতে চেয়েছেন যে আমরা মানসিক স্বাস্থ্য বলতে আমরা বুঝে থাকি বা বোঝানো হয়ে থাকে সাইকোপ্যাথোলজি, মনোসামাজিক বা মানসিক সমস্যা অ্যান্ড ডিসফাংশন, অর্থাৎ অযৌক্তিক চিন্তা বা যে চিন্তা মানুষকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত বা তার ইম্পেয়ারমেন্টের জায়গাটা নিয়ে আসে, সেই বিষয়গুলি সম্পর্কে এখনো পর্যন্ত আমরা পরিচিত মানসিক স্বাস্থ্য সম্পর্কে। That emphasis still prevails today. এখনো পর্যন্ত এই বিষয়টি কিন্তু প্রচলিত বা বিদ্যমান এবং তাকে গুরুত্ব দেওয়া হয় মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে। Concern about inefficiencies in this existing mental health system, অর্থাৎ এটি হলো আমাদের উদ্বেগ, আলোচনা বা ভাবনার বিষয় যে এখানে যে ইনএফিসিয়েন্সিসগুলো আছে বিদ্যমান মানসিক স্বাস্থ্য কৌশল বা ক্ষেত্রে, সেই বিষয়গুলো থেকে উত্তরণ কিভাবে হওয়া যায় সেই বিষয়টি এখানে ভাবার কিংবা বিবেচনা করার এখানে সুযোগ আছে কিংবা প্রয়োজন আছে। হ্যাভ গ্রোন সাবস্টেন্সিয়ালি ইন দ্য পাস্ট সেভারেল ডিকেডস, বহু শতক ধরেই এই বিষয়টি যে প্রচুর পরিমাণে এখানে চিন্তা করা হচ্ছে, ভাবা হচ্ছে কিংবা বিষয়টি নিয়ে দেখা হচ্ছে যে এখানে
আর এই মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে কোন বিষয়গুলো এখানে বিবেচনা করা যায়, ইনক্লুডিং they have fueled the development of entire new fields. আরও নতুন নতুন ক্ষেত্রগুলো কীভাবে এখানে সংযুক্ত করা যায় বা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আর কোন কোন দিকগুলো আমাদের বিবেচনা করা উচিত, সেই বিষয়টাই এখানে তারা তুলে ধরতে চেষ্টা করেছেন। such as community mental health, community psychology and alternative concepts such as prevention. অর্থাৎ এই বিষয়গুলো উপর প্রচুর পরিমাণে এখন চিন্তা করা হচ্ছে, ভাবা হচ্ছে। মানসিক স্বাস্থ্যের সংরক্ষণ, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্য সংকট থেকে ব্যক্তিকে মুক্ত রাখার জন্য এই বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে বিবেচনা করতে হবে এবং এগুলোকে আমাদের কিভাবে আরও আমরা যথাযথভাবে এই বিষয়গুলোকে আমরা মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে তুলে ধরতে পারি, সেই বিষয়টি আমাদের ভাবার একটি সময় চলে আসছে। Those developments represent efforts to find solution to vaccine problems that the classically defined field of mental health has not been able to resolve. এই সমস্যাগুলো এখনও বিদ্যমান, অর্থাৎ মানসিক স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সম্পর্কে বা মানসিক স্বাস্থ্য বিষয়টাই যখন নিয়ে আমরা আলোচনা করি, তখনই ব্যক্তির মধ্যে এক ধরনের একটা বিরক্তি কিংবা এক ধরনের একটা স্টিগমা কাজ করে এই জায়গাটায়। সেই জন্য এখানে কিভাবে আরও ব্যাপকভাবে আমরা আমাদের মনোযোগ, দক্ষতা, সম্পদ আমরা বিনিয়োগ করতে পারি এই সমস্যা উত্তরণের জন্য, সে বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সেজন্য আমরা যে বিষয়টির প্রতি মনোযোগ দিতে পারি তা হলো স্কুল মেন্টাল হেলথ হ্যাজ বিন ইন মাচ দ্য সেম সিচুয়েশন। অর্থাৎ এই যে স্কুল সাইকোলজির ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো বিদ্যমান বা বিষয়টি এইভাবেই দেখা হয়। স্কুল আর ন্যাচারাল সেটিং ফর কন্ডাক্টিং প্রিভেনশন প্রোগ্রামস। দ্য স্কুল ছিল উত্তম জায়গা মানসিক স্বাস্থ্যের প্রতিকারের জন্য ভূমিকা রাখার, এবং স্কুলই হতে পারে সবচেয়ে উপযুক্ত জায়গা মানসিক স্বাস্থ্য সম্পর্কে গণসচেতনতা, শৈশব কৈশোর থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে জাগিয়ে তোলা, এবং এই স্কুল দিয়ে বা এই শিশু কিশোরদের দিয়ে, এই শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা মানসিক স্বাস্থ্যটার বিকাশ ঘটাতে পারি। এই জায়গাটায় আমরা যদি মনোযোগ দিই এবং মানসিক সংকটের অনেকটারই অবসান হবে আমরা যদি স্কুল পর্যায় থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। They are vital shaping force in children's development. Necessarily so in the children spend 30 to 35 hours a week in school for many years. অর্থাৎ এই বিষয়ে তারা যা বলতে চেয়েছেন তা হলো যে শিক্ষার্থীরা জীবনের একটা বড় সময় তারা শিক্ষা প্রতিষ্ঠানে কাটান, এবং এই সময়টা যদি তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার মধ্যে দিয়ে বেড়ে ওঠে এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে যদি তাদেরকে সচেতন করে গড়ে তোলা যায়, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের ব্যাপক একটা ভূমিকার জায়গা হবে এবং আমরা ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারবো মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে। হাউএভার, তারপরেও অ্যাপিলিং দ্য ওয়ার্ড প্যারেন্টিং, এই প্যারেন্টিং এর উপর
এক ধরনের আমরা একটা আবেদন আমরা তৈরি করতে পারি বা আমরা আবেদন করতে পারি যে it is in fact a relatively broad term that has been used to embrace many different types of activities. অর্থাৎ এই প্যারেন্টিংয়ের জায়গাটা অনেকগুলো বিষয়কে কিন্তু অন্তর্ভুক্ত করে, অর্থাৎ প্যারেন্ট, স্টুডেন্ট, ফ্যামিলি, কমিউনিটি অ্যান্ড ব্রডার অ্যাসপেক্টে কিন্তু আমরা হোল স্টেটকে আমরা এই জায়গাটায় আমরা বিবেচনা করতে পারি যে সমগ্র জনগোষ্ঠী, হোল পপুলেশনের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য আমরা এই প্যারেন্টিংয়ের উপর ভিত্তি করে আমরা প্যারেন্টদেরকে যদি আমরা সচেতন করতে পারি মানসিক স্বাস্থ্য সম্পর্কে এবং প্যারেন্টিং সম্পর্কে আমরা যদি আমাদের বাবা মাকে আমরা সচেতন করে গড়ে তুলতে পারি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে, ব্যক্তি জীবন সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের একটি অনেক বড় কাজ হবে এবং তা কেবল স্কুল এর মাধ্যমে সম্ভব। তাই আমাদের আজকের আবেদন বলি, প্রয়োজন বলি কিংবা আমাদের চাওয়ার জায়গা বলি, সেটা আমরা স্কুলকে কেন্দ্র করে আমরা বিবেচনা করতে পারি। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য এটি অত্যন্ত জরুরি বিষয়। মানসিক স্বাস্থ্যের সংকটে যখন মানুষ পড়ে যায় তখন ব্যক্তির জীবন বিভিন্নভাবে সংকটাপন্ন হয়ে পড়ে এবং চিকিৎসা যেহেতু ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে, কারণ আমাদের দেশে আমরা মানসিক স্বাস্থ্যকে, মানসিক সংকটকে প্রাথমিক পর্যায়ে আমরা খুব একটা বিবেচনা করি না, গুরুত্ব দিই না। সে কারণে যখন মানসিক স্বাস্থ্য যখন অ্যাকিউট হয়ে যায়, অর্থাৎ যখন ব্যক্তি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ ব্যক্তির স্বাভাবিক জীবন পরিচালনা যখন অক্ষম হয়ে পড়ে, তখন পরিবারের মানুষ কিংবা ব্যক্তি যখন মানসিক স্বাস্থ্য সহযোগিতা বা মানসিক সেবা চান, সেক্ষেত্রে ব্যক্তি অনেক বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। অর্থনৈতিকভাবে তাকে ভীষণ একটি দখল সইতে হয় এবং অনেক সময় ব্যক্তি হয়তোবা সঠিক এবং যথাযথ চিকিৎসার অভাবে কিংবা রোগটি এমন পর্যায়ে চলে গেছেন হয়তো ব্যক্তির স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব নাও হয়। সেজন্য আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে। আমরা যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা এখনও গুরুত্ব দিয়ে ভাবছি না, আমাদের ভাবতে হবে, কারণ আজকের এই বর্তমান সময়ে আমরা বিভিন্নভাবে মনোসামাজিক সংকটের মুখোমুখি হতে হয়। বিশেষ করে শিশু কিশোরদের ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে যে তারা যেন মানসিক সংকটের মধ্যে না পড়ে। আমরা তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে গড়ে তুলব। পাশাপাশি শারীরিক স্বাস্থ্য তো আমাদের আছে। আমরা শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আমরা রাষ্ট্রীয়ভাবে, আমরা প্রাতিষ্ঠানিকভাবে, আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, সাংগঠনিকভাবে আমরা অনেকটুকুই সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি। তাই আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কেও আমাদের একইরূপ এরভাবেই আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য সম্পর্ক প্রত্যেকটি ব্যক্তি মানুষকে আমরা সচেতন করে গড়ে তুলতে পারি। তাহলে হয়তোবা আমাদের মানসিক সংকটে যারা পড়ে তাদেরকে আমরা অনেকাংশে আমরা রক্ষা করতে পারবো এবং আমরা শারীরিক এবং মানসিকভাবে, অর্থাৎ দেহ মনে একটু সুস্থ মানুষ হিসাবে, জাতি হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো। এই প্রত্যাশা রাখলাম। আপনাদের সকলের প্রতি আবারও আমার বিনীত আবেদন, আমরা মানসিক স্বাস্থ্যকে বিবেচনা করব, মানসিক স্বাস্থ্যের যত্ন নেব, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব এবং সচেতনতার প্রস্তুতি যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে আমরা প্রত্যেকেই আমাদের যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখব। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।